স্বাগতম জানাই আপনাদের বাংলা সংবাদে। শুরুতেই থাকছে প্রধান সংবাদের শিরোনাম। ইরানে হামলা ভুল ছিল ট্রাম্পের, স্বীকারোক্তিতে আলোড়ন ওয়াশিংটন। লেবাননের আরও ভেতরে ইসরায়েলি সেনাদের তাণ্ডব, ঐতিহাসিক বিউফোর্ট প্রাসাদ দখল। এসব কি গাজার মতো বিপর্যয়ের পূর্বাভাস? যুক্তরাষ্ট্রে হামলার ধাক্কাতে ইরানের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আরাশ-ই কামানগির যুদ্ধবিমান মিসাইলের পাশাপাশি ড্রোন ধ্বংসে রয়েছে সক্ষমতা। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক ব্যানার্জির ওপর হামলার ঘটনায় তোলপাড়। রাহুল গান্ধী সহ বিরোধী নেতাদের নিন্দা, অভিযোগের তীর বিজেপির দিকে। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। যতই দিন যাচ্ছে সুর নরম হচ্ছে যুক্তরাষ্ট্রের, অন্যদিকে সময়ের সাথে সাথে আরো কঠোর অবস্থানে ইরান। খামেনির দেশের উপর বর্বর হামলা আর হাজারো বেসামরিক নাগরিককে হত্যার 3 মাস পেরিয়ে যাওয়ার পর এই প্রথম খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করলেন ইরানে হামলা চালানো ভুল ছিল। হঠাৎ কেন এই স্বীকারোক্তি? জেগেছে এমন প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন ইরান যুদ্ধ শেষ করতে মরিয়া ট্রাম্প একটি চুক্তির জন্য জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু পরমাণু ইস্যু আর হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ইরানের অনড় অবস্থানের কারণে বারবার ভেস্তে যাচ্ছে সমঝোতা আলোচনা। ব্যর্থ হচ্ছে চুক্তির চেষ্টা। তাই শেষ পর্যন্ত ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে তিনি স্বীকার করলেন ইরান যুদ্ধে যাওয়া ঠিক হয়নি তাদের। অবশ্য পরমুহূর্তেই সাফাই গাইলেন ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেজন্যই এই হামলা। জানান শান্তি চুক্তি নিয়েও এখনো আশাবাদী তিনি। বরাবরের মতোই আবারও দাবি করেছেন পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে রাজি হয়েছে ইরান। দুই দেশই সমঝোতা চুক্তির খুব কাছাকাছি রয়েছে, তবে তার কণ্ঠে স্বভাবসুলভ হুঁশিয়ারি ছিল বরাবরের মতোই। জানান যুক্তরাষ্ট্র যা চায় তা না পেলে মার্কিন বাহিনী আবারও যুদ্ধ যেতে প্রস্তুত। ফের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। শনিবার সিঙ্গাপুরে সাংবাদিকদের তিনি বলেছেন যুক্তরাষ্ট্র এখন এমন অবস্থানে আছে প্রয়োজনে দ্রুততম সময়ে ইরানের বিরুদ্ধে আবার সামরিক ব্যবস্থা নিতে পারবে। হেগসেথের দাবি ইরান কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না, এমন শর্ত মেনে নেওয়ার উপরই চুক্তি হওয়া না হওয়া নির্ভর করছে। তবে যথারীতি যুক্তরাষ্ট্রের হুমকিকে পাত্তা দিচ্ছে না ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন চুক্তিতে ইরানের অধিকারের বিষয়টি পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো কিছুতে সই করবে না তারা। তিনি বলেন যে কোনো আগ্রাসনের মুখ্যম জবাব দিতে পুরোপুরি প্রস্তুত তারা। নতুন কোনো আগ্রাসনের জবাব দিতে আগের যে কোনো সময়ের চেয়ে ইরান অনেক বেশি শক্তিশালী বলে হুঁশিয়ার করে দিয়েছেন দেশটির সেনাবাহিনীর সমন্বয়ক বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি। তার দাবি শত্রুর আগ্রাসনের কঠিন জবাব দিতে আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিতে সজ্জিত সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা মোকাবেলায় ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম দ্রুতগামী নৌযান সাগরে মোতায়েন করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC। বিশ্লেষকদের মতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরিস্থিতি এখনো অনেক ঘোলাটে। চূড়ান্ত চুক্তির কাছাকাছি পৌঁছেনি দুপক্ষ। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আরও এক চরম উত্তেজনাকর অধ্যায়ের সূচনা হয়েছে। 2006 সালের পর এই প্রথম লেবাননের লিটানি নদী অতিক্রম করে আরও ভেতরের দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। এবার তাদের মূল লক্ষ্য দক্ষিণ লেবাননের অন্যতম বৃহত্তম এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর নাবাতিয়াহ। ইসরায়েলি বাহিনী শহরটিকে চারদিক থেকে অবরুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে, যা এই অঞ্চলের চলমান সংঘাত এবং ভঙ্গুর যুদ্ধবিরতির সমীকরণকে সম্পূর্ণ বদলে দিতে পারে। স্থল অভিযানের পাশাপাশি ইসরায়েলি বিমান বাহিনী দক্ষিণ লেবানন জুড়ে তাদের আক্রমণ তীব্রতর করেছে। নাবাতিয়ার কাছাকাছি একটি ড্রোন হামলায় লেবাননের 2 সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। এছাড়া নিকটবর্তী জেপচিত গ্রামে একটি উদ্ধারকারী দলের ওপর ড্রোন হামলায় একজন চিকিৎসাকর্মী নিহত এবং 4 জন আহত হয়েছেন। ঐতিহাসিক উপত্যকা ও সীমান্ত অঞ্চলের দিকে নজর দিলে দেখা যায় বোফোর্ট দুর্গের কাছাকাছি ইসরায়েলি বিমান ও কামান থেকে অনবরত গোলাবর্ষণ করা হচ্ছে। পাল্টা জবাব দিতে দেরি করেনি লেবাননের যোদ্ধারাও। তারা উত্তর ইসরায়েলের কিরিয়াত শামোনা শহরের একের পর এক রকেট ছুটছে এবং গান্দুরিয়া গ্রামের কাছে ইসরায়েলি সৈন্যদের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের পিছু হটতে বাধ্য করেছে। আবাবিল ড্রোন ব্যবহার করে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করার দাবিও করেছে সংগঠনটি। একই সাথে উত্তর ইসরায়েলের ইয়াহরা ব্যারাক এবং লেবাননের নাকুরা গ্রামে অবস্থিত ইসরায়েলি সামরিক কমান্ড সদর দফতরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। দুই পক্ষের এই তুমুল লড়াইয়ের মাঝে পড়ে
সাধারণ মানুষের জীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে উঠেছে। ইসরায়েলি সেনাবাহিনী ইতোমধ্যেই দক্ষিণ লেবাননের অন্তত 10টি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশনা দিয়েছে। এই নির্দেশের ফলে এক ভয়ঙ্কর মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। লেবাননের প্রায় 20% মানুষ বর্তমানে উদ্বাস্তু। অনেকেই মাথা গোঁজার ঠাঁই না পেয়ে পার্ক, খোলা জায়গা কিংবা গাড়ির ভেতরে দিনের পর দিন কাটাতে বাধ্য হচ্ছেন। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই রাজনৈতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। ওয়াশিংটনে মার্কিন প্রশাসনের মধ্যস্থতায় ইসরায়েল এবং লেবাননের কর্মকর্তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা চলছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ইসরায়েলের এই আক্রমণকে বিপজ্জনক ও নজিরবিহীন বলে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালিয়ে ইসরায়েল কখনোই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। দেশের অভ্যন্তরে তীব্র সমালোচনার মুখে পড়েও প্রধানমন্ত্রী সালাম এই আলোচনাকে সমর্থন করে বলেছেন, দেশের ক্ষয়ক্ষতি কমানোর জন্য এই মুহূর্তে আলোচনার টেবিলই একমাত্র পথ। তবে একদিকে কূটনৈতিক আলোচনা আর অন্যদিকে মাঠ পর্যায়ে ইসরায়েলের ক্রমাগত আগ্রাসন ও উচ্ছেদ অভিযান চলমান থাকায় আগামী সপ্তাহের ওয়াশিংটন বৈঠক এই সংকটের কোনো স্থায়ী সমাধান আনতে পারবে কিনা তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে। হরমুজ প্রণালীর প্রবেশ মুখে কেশম দ্বীপের কাছাকাছি গেল সোমবার একটি মার্কিন এমকিউ রিপার ড্রোন ভূপাতিত করে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। জানা গেছে এই হামলায় নতুন প্রযুক্তির একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে তেহরান, কিন্তু কিসের ব্যবস্থা সেটা জানা যাচ্ছিল না। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ সম্প্রতি এই রহস্য খোলাসা করেছে। তারা বলছে, ওয়াশিংটনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে প্রথমবারের মতো আরাশ ই কামানগির নামের সস্তা কিন্তু নির্ভরযোগ্য এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে আইআরজিসি। প্রতিপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম মার্কিন স্টেলথ ড্রোন বা বিমান শনাক্ত করতে পারে এই প্রতিরক্ষা ব্যবস্থা। নতুন এই সিস্টেমটির প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কে এখনো খুব একটা বিস্তারিত জানায়নি তেহরান। তবে প্রাথমিক তথ্যের মাধ্যমে হরমুজের কাছে অবস্থান করা শত্রুপক্ষকে কড়া বার্তা দিচ্ছে তেহরান। দেখা যাচ্ছে দামে সুলভ, আকৃতিতে হালকা এমন প্রতিরক্ষা ব্যবস্থায় জোর দিচ্ছে ইরান। স্থায়ী কোনো ঘাঁটির ওপর নির্ভর না করেই এই ব্যবস্থাগুলো ঠেকাতে পারছে শত্রুপক্ষের অতর্কিত আঘাত। সবশেষ ইন্টারসেপ্টরের নাম রাখা হয়েছে পারস্য পুরাণের কিংবদন্তি যোদ্ধা আরাশের নাম অনুসারে। জনশ্রুতি আছে, তীর ছুঁড়ে তিনি নির্ধারণ করেছিলেন ইরান ও মধ্য এশিয়ার সীমানা। হালকা ও ছোট হওয়ায় খুব সহজেই স্থানান্তর ও প্রতিস্থাপন করা সম্ভব ডিফেন্স সিস্টেমটি। সহজ নকশা আর দ্রুতগতির কারণে এমকিউ রিপারের মতো ধীরগতির নজরদারি ড্রোনকে সহজেই লক্ষ্যবস্তু বানাতে পারে আরাশি কামানগির। ধারণা করা হচ্ছে, ব্যাপক হামলা ঠেকাতে না পারলেও শত্রুপক্ষের রণগতি কিছুটা কমিয়ে দিতে পারে এই ধরনের ব্যবস্থা, যার কারণে আরও ব্যয়বহুল অস্ত্র ব্যবহারে বাধ্য হবে প্রতিপক্ষ। ভোট পরবর্তী সহিংসতার শিকার পরিবারের সাথে দেখা করতে গিয়ে নিজেই আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। শনিবার পশ্চিমবঙ্গের সোনারপুরে নিহত টিএমসি কর্মীর বাড়িতে ঢোকার পথে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো। চোর চোর স্লোগান থেকে এলোপাতাড়ি মারধর, এমনকি ডিম, জুতা ও পাথর ছোড়া হয় তার দিকে। ছিঁড়ে যায় শার্ট, ভেঙে যায় চশমা। ক্রিকেটের হেলমেট মাথায় দিয়ে কোনো রকমে এগিয়ে যান। বিধ্বস্ত অবস্থায় নিহত দলীয় কর্মীর বাড়িতে প্রবেশ করেন। অভিযোগের তীর ছোড়েন বিজেপির দিকে। প্রায় 2.25 ঘন্টা পর পৌঁছায় পুলিশ। হাসপাতালে নেওয়া হয় অভিষেক ব্যানার্জিকে। সেখানে যান মমতা ব্যানার্জি। পরপর 2 হাসপাতাল ঘুরে চিকিৎসা মেলেনি বলে অভিযোগ করেন তিনি। পুলিশের সহায়তা নিয়েই হামলা হয়েছে বলেও দাবি করেন। হামলার ঘটনাকে স্বতঃস্ফূর্ত জনরোষ বলছে বিজেপি। দাবি, এতে তাদের দলের কেউ যুক্ত নয়। সোনারপুরে অভিষেকের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলো। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।